দেড় মাস পরও জানা যায়নি কিভাবে এবং কাদের মাধ্যমে ফাঁস হয়েছিল চলতি বছরের এইচএসসি পরীক্ষার ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র। এরই মধ্যে তদন্ত কমিটি 15 দিন করে দুদফা সময় বাড়ালেও চিহ্নিত করতে পারেনি প্রশ্ন ফাঁসের মূল হোতাদের। গত 9 এপ্রিল এই প্রশ্ন ফাঁসের ঘটনা ধরা পড়ার পর বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে। তবে ঢাকা বোর্ডের আরও কয়েকটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ বলছে এ ব্যাপারে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। রিপোর্ট করছেন প্রিন্স মঞ্জুর। টেক্সটবুক নাকি ফেসবুক, কোনটির দিকে বেশি নজর রাখবেন শিক্ষার্থীরা? এমন প্রশ্নই ঘুরে ফিরে এবার এইচএসসি পরীক্ষার্থীদের মনে। অভিযোগ, ফেসবুকে পাওয়া প্রশ্নপত্রের সাজেশনের সঙ্গে আংশিক কিংবা সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে মূল প্রশ্নপত্র। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক যেন এবার রীতিমতো প্রশ্ন ফাঁসের ভূমিকায় অবতীর্ণ। আমরা যারা স্টুডেন্টরা সারা বছর ধরে আমরা পড়ি, দেখা যায় যারা পড়ে না তারা শেষে প্রশ্ন পেয়ে ভালো নাম্বার পাচ্ছে, জিপিএ 5 পাচ্ছে, গোল্ডেন পাচ্ছে। পরীক্ষার আগের দিন যদি আমরা একটা প্রশ্ন পাই, দেখা যায় সেটার পিছনে এফোর্ট দিতে গিয়ে আমাদের আগের প্রিপারেশনটা নষ্ট হয়ে যায়। এবার এইচএসসি পরীক্ষা শুরুর পর গত 9 এপ্রিল কর্তৃপক্ষের নজরে প্রথম ধরা পড়ে ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা। তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করে তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু দেড় মাসেরও বেশি সময় পার হলেও কি করে এই প্রশ্নপত্র ফাঁস হলো তা বের করা সম্ভব হয়নি। কোন একটা সূত্র, যে সূত্র ধরে এগুলো আমরা এর রুট পাবো, সেরকম সূত্রগুলো আমরা খুঁজছি। আমরা আসলে সত্যিকার অর্থেই একটা তদন্ত প্রতিবেদন প্রস্তুত করতে চাই। শুধু ইংরেজি দ্বিতীয় পত্র নয়, অভিযোগ রয়েছে এবার এইচএসসিতে ঢাকা বোর্ডে পদার্থবিজ্ঞান, গণিত সহ আরো কয়েকটি পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগেই হাতে পেয়েছেন পরীক্ষার্থীরা। যা যা প্রচারিত হয়েছে সেই সব প্রচারিতর মধ্যে মাত্র 3টা প্রশ্ন মিলেছে অন্যগুলোর সাথে মিলে নেই, তাও 10-12টা প্রশ্নের মধ্যে। এটা যারা বলেছেন, অনেকে ফেসবুকে দিয়েছেন, এটাকে বলেছেন কি বলে সাজেশন, যেগুলা আউট হয়েছে বলে বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে, সেগুলা অনুমান ভিত্তিক সরকারকে বেকায়দায় ফেলার জন্য, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের যে সুনাম মানুষের কাছে হয়েছে, গ্রহণযোগ্যতা হয়েছে, সেটাকে বিনষ্ট করবার জন্য এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং তদন্ত কমিটির রিপোর্ট অন্ধকারে হারিয়ে যাওয়া আমাদের দেশে অনেকবারই ঘটেছে। তবে এবার আলোচিত এবং সমালোচিত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করেছে, দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে, দেশের আগামী প্রজন্মকে একটি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করতে এই তদন্ত কমিটি খুব দ্রুত রিপোর্ট প্রকাশ করবেন, সেটা জনগণের সামনে তুলে ধরবেন এবং একই সাথে ভবিষ্যতে যাতে এমন ধরনের ঘটনা না ঘটে সেই ব্যবস্থা করবেন, এমন প্রত্যাশাই করছেন শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবাই। প্রিন্স মঞ্জুর, এটিএন বাংলা, ঢাকা।